রাজগঞ্জের সাদা খাতার ভিডিও প্রশান্ত বর্মন, নামটা মনে পড়ছে, নিশ্চিতভাবে মনে পড়ছে, যাকে পুলিশ খুঁজছিল, হন্যে হয়ে খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না, অথচ তিনি অফিস করছিলেন। সেই প্রশান্ত বর্মনের 23 তারিখ গতকাল ছিল সন্ধ্যের মধ্যে, বিকেলের মধ্যে সারেন্ডার করা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, এবং সারেন্ডার করে তারপর পুলিশ মনে করলে তাকে কাস্টাডিতে নেবে, না হলে তিনি জামিনের জন্য আবেদন করতে পারেন, এমন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ স্পেশালি মুভ করেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে জামিন পাননি এই গুণী ব্যক্তি প্রশান্ত বর্মন। আমি আজকে তাকে নিয়ে এই প্রতিবেদন পেশ করছি, তার কারণ সুপ্রিম কোর্ট তাকে সারেন্ডার করতে বলার পরও তিনি সারেন্ডার করলেন না। সেটাকে আবার মহিমান্বিত করে কোনো নিউজ চ্যানেল তারা মহিমান্বিত করার চেষ্টা করছে। এবারে কি তাহলে আদালতে গিয়ে পুলিশ আবেদন করবে যে আমরা ওকে গ্রেফতার করব? আরে যার সম্বন্ধে পুলিশ নিজে কোর্টে দাঁড়িয়ে বলছে যে এই মূল অভিযুক্ত, তার ডকুমেন্ট আমাদের কাছে আছে, নথি প্রমাণ আমাদের হাতে আছে, তাকে, সেই প্রশান্ত বর্মনকে গ্রেফতার করার জন্য বিধাননগরের গোয়েন্দাদের কোর্টে গিয়ে আবেদন করতে হবে যে স্যার, হুজুর, আমরা একে করব, আমরা একে গ্রেফতার করব। আমার আজকে প্রশ্নটা এইটা নিয়ে, তার কারণ আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করছি যে দেখুন হাউ পাওয়ারফুল হি ইজ। প্রথম থেকে একটু ভালো করে খেয়াল করুন, তার সম্বন্ধে অভিযোগ ছিল তিনি সাদা খাতা জমা দিয়ে 2017 সালে চাকরিটা পেয়েছিলেন, এবং পরবর্তীকালে তিনি দাবাং বিডিও হিসেবে কোচবিহার জেলার মধ্যেই অবস্থান করছেন, বাইরে বেরোচ্ছিলেন না। সরকার তাকে সেই স্কোপটা দিয়েছিল। যখন তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠল, প্রথম দিকে ব্যাপারটা নিয়ে হইচই হয়নি, মিডিয়া যখন হাইলাইট করলো, মিডিয়া যখন পুরো ব্যাপারটা হইচই করলো, তখন দেখা গেল আলটিমেটলি যে শেষ পর্যন্ত তিনি একটা আবেদন করলেন বারাসাত কোর্টে যে আমি জামিন চাই হুজুর, এবং সেই জামিন মঞ্জুরও হয়ে গেল। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কী কারণে জানি না মঞ্জুরও করে দিলেন। পরবর্তীকালে এটা নিয়েও প্রচুর মিডিয়াতে হইচই হলো যে এই ভিডিওতে আইডেন্টিফাইড, পুলিশের কাছে ডকুমেন্ট আছে, নথি আছে, যে সেই খুনের মূল কনস্পিরেটর বা খুন নিজেই করেছেন। যাই হোক, তখন কলকাতা হাইকোর্টে গিয়ে সরাসরি সেই জামিন বাতিলের জন্য বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে বা গোয়েন্দারা আবেদন করলেন। তখন সেখানে বলা হলো যে, তার আগে বারাসাত কোর্টে বলা হয়েছিল যে আমরা ওকে খুঁজে পাচ্ছি না। ওদিকে ওদিকে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেছেন, কেন আমার সাহেব তো, আমার মক্কেল তো বিডিও অফিসে বসে আছেন, মিডিয়া দেখাচ্ছে বিডিও অফিসে বসে আছেন, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। যে পুলিশ আবার এখান থেকে পয়সা খরচা করে, অন্তত সেটাই লজিক বলছে, পয়সা খরচা করে উত্তরবঙ্গে গিয়ে সেখানে সজল সরকার অ্যান্ড টিম 4 জনকে গ্রেফতার করেছেন। এদিকে পুলিশের হাতে নথি আছে, ওদিকে রাজগঞ্জে বিডিও অফিসে বসে কাজ করছে, তাকে গ্রেফতার করছেন। এই যে হাইড অ্যান্ড সিক খেলা। শেষ পর্যন্ত যাই হোক, যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটাকে রিজেক্ট করলেন, প্রচুর হইচই হলো, তখন বিধাননগর পুলিশ কমিশনারকে বলল এবার হাইকোর্টে যাও বেলটা বাতিল করার জন্য। হাইকোর্ট বেল বাতিল করলো, এবং বেল বাতিল করার পর স্বাভাবিকভাবে এই প্রশান্ত বর্মন সেই দিন, সম্ভবত ডিসেম্বর মাসের 3য় সপ্তাহে কোনো একটা দিন, 22শে ডিসেম্বর বা কিছু, তিনি তারপর সেই যে হাওয়া হলেন তার আর দেখা নেই। ইজিলি কিন্তু তার ফোন ট্র্যাক করে বিধাননগর পুলিশ কমিশন কিন্তু তাকে তুলে নিতে পারত, তুলল না। সুপ্রিম কোর্টে গেলেন প্রশান্ত বর্মন, সুপ্রিম কোর্টে শুনানি হলো না। কোনো দিন রাজ্য সরকারের আইনজীবী তিনিই অ্যাপিয়ার করেননি, এমনই অন্তত মিডিয়া রিপোর্ট। শেষ পর্যন্ত যাই হোক সুপ্রিম কোর্টে শুনানি হলো, বেল রিজেক্টেড হলো, এবং 23শে জানুয়ারি গতকাল তাকে সারেন্ডার করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মুকুল রোহাতগির মতো প্রখ্যাত আইনজীবীকে প্রশান্ত বর্মন নিযুক্ত করেছেন তার যাতে জামিনটা পাওয়া যায়। যাই হোক, শেষ পর্যন্ত তিনি কিন্তু সারেন্ডার করলেন না। এদিকে রাজ্য সরকার আবার বুঝতে পারলেন যে সুপ্রিম কোর্টেও তো এর মুক্তি হলো না, ফলে তো সুপ্রিম কোর্টে ওকে জামিন করানো গেল না। এবার করলেন কি, যে বিডিও অফিস থেকে তাকে সরাননি, কিন্তু হাউ পাওয়ারফুল একটু চিন্তা করে দেখুন। এই মানে রাজ্য সরকারের পুলিশ গিয়ে কোর্টে বলছে এই যে মূল অভিযুক্ত তার প্রমাণ নথি আমাদের কাছে আছে, আর ওদিকে রাজ্য সরকার তাকে সাসপেন্ড পর্যন্ত করলো না। এবার গত 2-1 দিন আগে সুপ্রিম কোর্টে ওই রায়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত রাজ্য সরকার বিডিও পদ থেকে তাকে অপসারণ করলো। এখনও সাসপেন্ড করার জায়গা আছে, তাকে সাসপেন্ড করলো না। অর্থাৎ একজন সরকারি অফিসার যার সম্বন্ধে সরকারের কাছে খুনের নথি আছে, কোর্টে বলছে, সেই সরকার আবার তাকে সাসপেন্ড করছে না। কী টার্ম ইউজ করছেন? অপসারণ করা হলো, অর্থাৎ সম্মানজনকভাবে তোমাকে পোস্ট থেকে সরিয়ে দেওয়া হলো। 23 তারিখের মধ্যে তার
রিটায়ার করার তার সারেন্ডার করার কথা ছিল, এখনও সারেন্ডার করেনি। আজকে 24 তারিখ। আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছি তার কারণ এই প্রশান্ত বর্মনের পাওয়ারটা কোথায়। আমি বারবার একাধিক অ্যানালিসিসে বলেছি আপনাদের, সোনার ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুন করেছেন প্রশান্ত বর্মন, এমনই অভিযোগ। অর্থাৎ সোনা ব্যাপারটা রিলেটেড, এবং যেহেতু সোনা ব্যাপারটা রিলেটেড, এই শোনা যায় যে এই পার্টিকুলার ভিডিওর সঙ্গে সোনা ব্যবসার একটা অবৈধ সোনা ব্যবসার একটা যোগাযোগ ছিল। তাহলে কি সোনা বৌঠান সম্বন্ধে তিনি লিক করে দিতে পারেন? সোনা বৌঠানের সোনা সাপ্লাইয়ের ব্যাপারেও কি তার সংযোগ ছিল? দেখুন, কোনো এই প্রসপেক্টিভ এইসব আলোচনায় যাওয়াটা উচিত না। সেটা কি কারণে তাকে প্রোটেকশন সরকার দিচ্ছে, সেটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন। কিন্তু উত্তরটা খুব সহজ। দ্বিতীয় আরেকটা বক্তব্য উঠে আসছে, সেটা হচ্ছে 2017 সালে যে সাদা খাতা জমা দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে ওঠে, শুনানি হয় কিংবা হয় না, শেষ পর্যন্ত তার বিহিত হয় না। এই পর্যায়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তাহলে কি বিসিএস অফিসার পদে জালিয়াতি যে র্যাকেটটা সে সময় ছিল তিনি লিক করে দিতে পারেন? সেই ভয়, সেই আশঙ্কায় কি শেষ পর্যন্ত তাকে 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 পুলিশ ধরছিল না? এক হচ্ছে সোনা বৌঠান, দ্বিতীয় হচ্ছে বিসিএস পরীক্ষায় জালিয়াতির অভিযোগ যার সম্বন্ধে ছিল, তিনি যদি সত্যিই জালিয়াতি করে থাকেন, তিনি যদি সেই জালিয়াতির পদ্ধতি সম্বন্ধে মুখ খুলে দেন, তাহলে আরও অনেক বিসিএস অফিসার কি সমস্যায় পড়তে পারেন? অপশান 2। অপশান 3 হচ্ছে কত কোটি টাকা তিনি শাসক দলকে তুলে দিয়েছেন। আমরা দেখিয়েছিলাম যে প্রশান্ত বর্মনের একাধিক প্রপার্টির সংক্রান্ত নথি বলবো না, তথ্য আমাদের দপ্তরে এসছে। একটা মানুষ এত কোটি টাকার মালিক হন কী করে? যদি এই নথি সত্যি হয়, তাহলে কি সেই টাকার সঙ্গে প্রশান্ত বর্মন ওয়াজ দ্য সাপ্লায়ার অফ ফান্ড পার্টিকে, যার জন্য তাকে এই প্রোটেকশন দেওয়া হয়েছে? দেখুন, প্রশান্ত বর্মনকে প্রোটেকশন দিচ্ছে সরকার, এটা পরিষ্কার। এখনও যদি তিনি রাজ্যের বাইরে, দেখলাম গতকাল একটা সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে তিনি কি তাহলে নেপালে? মানে লোকটা পালালো কি করে? বিডিওর অফিসে যখন কাজ করছে তখন উত্তরবঙ্গে অফিসাররা, বিধাননগর গোয়েন্দা পুলিশরা, তারা গ্রেফতার করলো না কেন? ছেড়ে দিন, তারা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করলো না কেন? ওদিকে কোর্টে গিয়ে বলছে যথেষ্ট নথি আমাদের হাতে আছে। তাহলে কোনটা ঠিক? তারা গ্রেফতার করছে না, ওদিকে কোর্টে গিয়ে বলছে নথি আছে। তো নথি যদি থাকে, তাহলে কারুর সম্বন্ধে যদি খুনের নথি থাকে, নথি বলতে প্রমাণ যদি থাকে, তাহলে তাকে প্রথম কাজ ইন্টারোগেট করা, তারপরে নন কোঅপারেশন দেখলে তাকে গ্রেফতার করা। দিস আর দ্য 2 অপশনস। মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বারাসাত কেন করেনি, কেস ডায়েরি দেখেননি, বিস্ময় প্রকাশ করেছেন প্র্যাকটিক্যালি লোয়ার জুডিশিয়ারি সম্বন্ধে। এক। দ্বিতীয়ত হচ্ছে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেছেন, আচ্ছা আমার মক্কেল তো এর জামিনের জন্য আবেদন করেছেন রাজ্যের তরফ থেকে, তাহলে সেটা মানে রাজ্য পুলিশ বা বিধাননগর পুলিশ কমিশনের তরফ থেকে আগাম জামিন বাতিল করার জন্য আবেদন করেননি কেন? বোথ আর ট্রু। এটা ঠিক যে আগাম জামিনের জন্য বাতিল করেননি। আবার সিজেএম যে এই অর্ডারটা দিয়েছেন সেটাতেও কলকাতা হাইকোর্ট বিষয় প্রকাশ করেছে। অর্থাৎ এন্টায়ার পর্বটা একটু ভালো করে খেয়াল করে দেখুন, অনেকটাই ভানুয়াতুর বিনয় মিশ্রর মতো, স্পন্সার্ড বাই এখানকার সর্বোচ্চ ফেরেববাজ এ রাজ্যের ভানুয়াতু, যিনি ওই এতে লুকিয়ে বসে আছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লুকিয়ে বসে আছেন। তার খরচ কি চালাচ্ছে? তার এই রাজ্যে যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে সর্বোচ্চ পর্যায়ের আইনজীবী ডিপ্লয়মেন্ট হচ্ছে, তার খরচ কি চালাচ্ছে? বিনয় মিশ্রের ক্ষেত্রেও প্রশ্নটা আছে। আবার ঠিক একইভাবে এই প্রশান্ত বর্মন মুকুল রোহাতগির পেমেন্ট মেটাচ্ছেন, খরচটাকে জোটাচ্ছে, যেখানে মুকুল রোহাতগির মতো অত নাম করা আইনজীবী। এ একাধিক প্রশ্ন রয়েছে এবং পরিষ্কার বলছি, রাজ্যের সঙ্গে এই লুকোচুরি খেলা পাবলিক বোকা বানাচ্ছেন, মানে পাবলিককে, উত্তরবঙ্গের মানুষ যাদের অসীম প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এটাও আরেক ধরনের প্রতারণা। দাবাং ভিডিওকে বসিয়ে রাখা, তার অপরাধকে আড়াল করা, মিডিয়াতে হাইট ওঠার পর আড়াল করা, আগে থেকে আড়াল করা, মিডিয়াতে হাইপ ওঠার পর একটা লোক দেখানো, বিরোধিতা করা। হাইকোর্টও তো বিধাননগর পুলিশ কমিশনকে আইনজীবী অ্যাপয়েন্ট করতে হয়েছে, সুপ্রিম কোর্টে মুকুল রোহাতগির বিরুদ্ধে তো রাজ্য সরকারকে আইনজীবী অ্যাপয়েন্ট করতে হচ্ছে। তার খরচাটা কে দিচ্ছে? আপনি দিচ্ছি। অর্থাৎ আলটিমেটলি মানে পাবলিকের টাকায় আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে দিনের শেষে, এন্টায়ার সার্কিটটা বুনছে একটা সরকার, এবং সেই সরকার এই
এটা এক ধরনের প্রতারণা, এটা মানুষের সঙ্গে প্রতারণা। আপনি প্রশান্ত বর্মনকে বাঁচান বলুন, আমরা লড়বো না কেস। আমরা জানি এটা কালপ্রিট এবং ক্রিমিনালদের সরকার চলছে এ রাজ্যে। বলো তারা একজন প্রশান্ত বর্মনকে বাঁচাবে না, অবাক হবো কি? কিছুদিন লোকে সমালোচনা করবে, মিডিয়াও ভুলে যাবে, আমরাও ভুলে যাব, ব্যাস কেল্লা ফতে। প্রশান্ত বর্মন আবার ভিডিও করো, তাকে প্রমোশন দিয়ে এসডিও ডিএম করে দেবেন 2 দিন বাদে। সেই দিনটার অপেক্ষায় তো আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে এই ধরনের নোংরামি কিন্তু পশ্চিমবঙ্গে বাড়বে। ভেবে দেখুন, একটা রাজগঞ্জের ভিডিওকে ছুঁচ্ছে না রাজ্য সরকার, কেন? ওয়াই? কিসের জন্য? প্রশ্নটা থাকলো, লিখবেন কমেন্ট বক্সে।